প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকেই যে ভুলটা সব থেকে বেশি করে থাকি, যেটা আমাদের রেজাল্ট খারাপের জন্য অত্যন্ত দায়ী হয়, সেটা কি জানো? আমরা স্কুলে কিংবা আমাদের টিউশন বা কোচিং সেন্টারে যেটা যেদিন পড়ানো হয় সেটা আমরা বাড়ি এসে সেদিন পড়ি না। আমরা বেশ কিছুদিন পর যখন সেটা পড়তে যাই, তখন কোচিং সেন্টারের কোনো স্যার কিংবা স্কুলে যে স্যার বুঝিয়েছেন সেটা কিন্তু আমাদের মাথার বাইরে বার হয়ে যায়। আমরা যখন পড়তে যাই সেটা নতুন এবং আন করা লাগে। সেই জন্য তোমার ভালো রেজাল্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা মনে রাখতে হবে, সেটা হলো স্কুল বা টিউশনে যেটা যেদিন পড়ানো হবে সেটা অবশ্যই বাড়িতে এসে সেই দিন একটু ভালো করে পড়ে নেবে। দেখবে খুব অল্প সময়ের ভিতরে সেটা তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে, কারণ তুমি কেবলমাত্র সেটা বুঝে এসছো এবং তার সঙ্গে সঙ্গে তুমি এটা মাঝে মধ্যে যদি রিভাইজ দাও, তাহলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে তোমার মনের ভিতরে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই অবশ্যই ডেলি পড়াটা ডেলি শেষ করে নাও। কখনো কোনো পড়াটা কখনো পেন্ডিং রেখো না। পেন্ডিং রাখলে কি বলতো, তোমার মাথার উপর একসময় অনেক পড়ার বোঝা চেপে যাবে। সেই সময় যখনই তুমি পড়তে যাবে, তখন কিন্তু সেই পড়াটা তোমার আর মনে থাকবে না, বা তুমি মনে ধরে রাখতে পারবে না, বা অল্প সময়ের ভিতরে অনেক বেশি পড়া তুমি কিন্তু পড়ে সারতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বছরের শুরু থেকে অনেকটা সময় তোমরা পেয়েছো, এখনো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা অনেকটা দেরি রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সময় নষ্ট না করে তোমরা যদি ঠিকঠাক করে পড়াশোনা করো, আশা করছি তোমরাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো বন্ধুরা, নিজের ডেলি যে পড়াটা অবশ্যই ঠিকঠাক করে পড়ো। তুমি 3 থেকে 4 দিন খুব ভালো করে পড়াশোনা করলে, তারপর 2-5 দিন আবার পড়াশোনা করলে না, এটা কিন্তু ঠিক নয়। পড়াশোনার মূল যে শর্ত হলো আমাদের কন্টিনিউটি বজায় রাখতে হবে, অর্থাৎ ডেলি একটা নির্দিষ্ট রুটিন এর নির্দিষ্ট সময় মেনে আমাদের পড়াশোনা করতে হবে। স্কুল কিংবা টিউশনে যে পড়াটা দেবে সেটা প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো, এই বিষয়গুলো একটু মাথায় রাখো। আশা করছি তোমাদেরও ভালো রেজাল্ট হবে।